আসসালামু আলাইকুম। বিবিএমএ 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। বরাবরের মতো আমরা সাজেশন দিয়ে থাকি আমাদের রচিত মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংকের সৌজন্যে, অর্থাৎ আমাদের সাজেশনের সকল প্রশ্ন এবং গাণিতিক সমস্যা আপনারা মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংকে পেয়ে থাকবেন। আমাদের মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংকের পিডিএফ বিনামূল্যে সংগ্রহ করতে মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংক এই গ্রুপ থেকে সংগ্রহ করতে পারেন। তাছাড়া আমাদের সাথে প্রচারের সাথে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আমরা মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে আপনাদের বিনামূল্যে সাজেশনের পিডিএফ দিয়ে থাকব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বিবি অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে যে প্রশ্ন এবং গাণিতিক সমস্যাগুলো থাকছে সেগুলো দেখে নেওয়া যাক। শেষ মুহূর্তের প্রস্তুতি বিবি অনার্স থার্ড ইয়ার ফাইনাল শর্ট সাজেশন, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, সৌজন্যে মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংক। এই মুহূর্তে আমরা আলোচনা করব খ ও গ বিভাগের জন্য থিওরিক্যাল কিছু প্রশ্ন, অর্থাৎ পার্ট খ এবং গ উভয়ের জন্য কিছু থিওরিক্যাল প্রশ্ন আমরা তুলে ধরেছি, যেগুলোর মধ্যে থেকে আশা করা যায় আপনারা 100% কমন পেয়ে থাকবেন। তাত্ত্বিক অংশ খ ও গ বিভাগ। 1. সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য লিখো। 2. নগদ ও নগদ সমতুল্যের মধ্যে পার্থক্য লিখো। 3. আর্থিক বিবরণীর উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। 4. কিস্তি বিক্রয় পদ্ধতি ও ব্যয় পুনরুদ্ধার পদ্ধতির মধ্যে পার্থক্য লিখো। 5. ফার্নাচাইজ এবং এর জন্য আয় শনাক্তকরণ প্রক্রিয়া বর্ণনা করো। 6. ইজারার প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। এই স্টেপে আমরা 6টি প্রশ্ন তুলে ধরছি এবং কয়েকটি প্রশ্নের পাশে 99% অতি গুরুত্বপূর্ণ বোঝানোর চেষ্টা করছি। সকল প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই 99% প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। তাত্ত্বিক অংশ খ ও গ বিভাগ। প্রশ্ন 7. ইজারার অর্থনৈতিক সুবিধাসমূহ বর্ণনা করো। 8. হিসাব বিজ্ঞান পরিবর্তনের কারণ বা উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। 9. হিসাব বিজ্ঞান নীতির পরিবর্তন উল্লেখ করার 3টি পদ্ধতি বর্ণনা করো। 10. ব্যয় কেন্দ্র ও মুনাফা কেন্দ্রের মধ্যে পার্থক্য লিখো। 11. 1997 সালের আইন অনুসারে দেউলিয়া ফলাফল বর্ণনা করো। 12. 1997 সালের আইন অনুসারে দেউলিয়া কর্মের বর্ণনা করো। এই স্টেপে আমরা 6টি প্রশ্ন তুলে ধরেছি, আর খ এবং গ উভয় পাঠের জন্য আমরা মোট 12টি প্রশ্ন স্ক্রিনে তুলে ধরেছি এবং বেশ কিছু প্রশ্নের মধ্যে প্রশ্নের পাশে আমরা 99% অতি গুরুত্বপূর্ণ বোঝানোর চেষ্টা করছি। সকল প্রশ্নের গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন, তবে অবশ্যই 99% প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমরা আপনার সামনে তুলে ধরব গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা পার্ট বি এবং সি উভয় পাঠের জন্য আমরা কিছু প্রশ্ন তুলে ধরছি। আমরা অধ্যায়ভিত্তিক পার্ট বি এবং পার্ট সি এর প্রশ্নগুলি তুলে ধরছি এবং তার পাশাপাশি আমরা অত্যন্ত চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন হিসাবে আমরা আরও কিছু প্রশ্ন তুলে ধরছি। সেগুলোর মধ্যে থেকে বাছাই করা কিছু প্রশ্ন তুলে ধরছি। যারা শুধুমাত্র পাস করতে চান বা এনএফসি করছেন, আপনারা শুধুমাত্র পাস নিশ্চিত, তারা শেষ মুহূর্তের একদম চূড়ান্ত শর্ট সাজেশন ফলো করুন। অধ্যায় স্টক হোল্ডার ইকুইটি। এই অধ্যায় থেকে পার্ট বি এবং পার্ট বি এর জন্য যে অঙ্কগুলো ফলো করবেন তার মধ্যে হলো প্রবলেম B1, B3, B4 এবং পার্ট সি এর জন্য যে অঙ্কগুলো ফলো করবেন তার মধ্যে হলো প্রবলেম C3, C4 এবং C5। আর চূড়ান্ত শর্ট সাজেশন, অর্থাৎ যারা শুধুমাত্র পাস করতে যান তারা ফলো করবেন প্রবলেম B1 এবং C3, C4 এই অঙ্ক 3টি। আশা করা যায় এই অঙ্কের নিয়মে আপনারা অঙ্ক 100% কমন পাবেন, আর অবশ্যই আমাদের অঙ্কগুলো মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংকে পেয়ে থাকবেন। অধ্যায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইনাল অ্যাকাউন্ট। এই অধ্যায়ে পার্ট বি এর জন্য আপনারা অঙ্ক দেখবেন প্রবলেম B3 এবং B4 এবং পার্ট সি এর জন্য আপনারা অঙ্ক দেখবেন প্রবলেম C2, C3, C4 এবং শুধুমাত্র পাস নিয়ে যারা চিন্তিত তারা চূড়ান্ত শর্ট সাজেশন হিসাবে অঙ্ক দেখবেন প্রবলেম B3, C3, C4। আর অবশ্যই আমাদের অঙ্কগুলো মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংকে পেয়ে থাকবেন। অধ্যায় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট।
এই অধ্যায় থেকে পার্ট বি এর জন্য যে অঙ্কগুলো ফলো করবেন তার মধ্যে হলো প্রবলেম B1, B2, B4, B5 এবং পার্ট সি এর জন্য যে অঙ্কগুলো ফলো করবেন তার মধ্যে হলো প্রবলেম C2, C4, C5, C6 এবং শুধুমাত্র পাস নিয়ে যারা চিহ্নিত তাদের জন্য চূড়ান্ত শর্ট সাজেশন হিসাবে আপনারা ফলো করবেন প্রবলেম B5, C2, C5। আর অবশ্যই আবারও আমরা বলছি আমাদের অঙ্কগুলো সব পেয়ে থাকবেন মিরমন সাজেশন ও প্রশ্ন ব্যাংকে। আমাদের সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে মিরমন সাজেশন ও প্রশ্ন ব্যাংক এই গ্রুপ থেকে পিডিএফ বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। অধ্যায় রেভিনিউ রিকগনাইজেশন, আয় শনাক্তকরণ। এই অধ্যায় থেকে আপনারা পার্ট বি এর জন্য যে অঙ্কগুলো ফলো করবেন তার মধ্যে হলো প্রবলেম B1, B3 এবং পার্ট সি এর জন্য যে অঙ্কগুলো ফলো করবেন তার মধ্যে হলো প্রবলেম C1, C4, C5 এবং চূড়ান্ত শর্ট সাজেশন হিসাবে যে প্রশ্নগুলো আপনারা ফলো করবেন তার মধ্যে হলো প্রবলেম B3, C1, C5। এই অঙ্কগুলো আপনারা অবশ্যই করলে আপনারা 100% অঙ্ক কমন পাবেন। আরেকটি কথা না বললে না, অবশ্যই অঙ্কগুলো আপনারা রিপিট পাওয়ার সম্ভাবনা খুব কম, আপনারা অনুকরণে অঙ্ক কমন পেয়ে থাকবেন। আর আমাদের অঙ্কগুলো অবশ্যই মিরমন সাজেশন ও প্রশ্ন ব্যাংকে পেয়ে থাকবেন। অধ্যায় লিজ অ্যাকাউন্ট, অধ্যায় থেকে পার্ট বি এর জন্য যে অঙ্কগুলো করবেন তার মধ্যে হলো প্রবলেম B1, B3, B4 এবং পার্ট সি এর জন্য যে প্রবলেমগুলো করবেন তার মধ্যে হলো C1, C2, C3 এবং চূড়ান্ত শর্ট সাজেশন হিসেবে যারা অঙ্ক করবেন তাদের জন্য রইল প্রবলেম B3, C1 এবং C3। আর এই অধ্যায়টি সাধারণত একটু টেকনিক্যালি বোঝার জন্য একটু টাফ, যার কারণে অনেকেই অধ্যায়টা বাদ দিয়েও করার চেষ্টা করে। তো যাই হোক, আপনারা যারা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তাদেরকে বলবো অন্তত এই অঙ্কগুলো একটু দেখে যাওয়ার জন্য। আশা করা যায় এই অঙ্কগুলোর অনুকরণে আপনাদের 100% অঙ্ক আসবে। আর আবারও বলতেছি, আমাদের অঙ্কগুলো আপনারা পেয়ে থাকবেন আমাদের রচিত মিরমন সাজেশন ও প্রশ্ন ব্যাংকে। আর আমাদের মিরমন সাজেশন ও প্রশ্ন ব্যাংকটি বিনামূল্যে সংগ্রহ করতে মিরমন সাজেশন ও প্রশ্ন ব্যাংক গ্রুপ থেকে, ফেসবুক গ্রুপ থেকে পিডিএফ বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। তাছাড়া আমাদের থেকে সংগ্রহ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, চাইলে আমরা বিনামূল্যে সরবরাহ করব। অধ্যায় অপারেটিং সেগমেন্ট, এই অধ্যায় থেকে পার্ট বি এর জন্য যে অঙ্কগুলো ফলো করবেন তার মধ্যে হলো প্রবলেম B1, B3 এবং পার্ট সি এর জন্য যে অঙ্কগুলো ফলো করবেন প্রবলেম C1, C2, C5 এবং শুধুমাত্র পাস করার জন্য যারা অঙ্ক করার জন্য দেখবেন তাদের জন্য চূড়ান্ত সাজেশন প্রবলেম B1, C1, C2 এই তিনটে অঙ্ক দেখবেন। আশা করা যায় এর মধ্যে থেকে আপনারা 100% কমন পাবেন। আর আমাদের অঙ্কগুলো অবশ্যই মিরমন সাজেশন এবং প্রশ্ন ব্যাংকে পাবেন। অধ্যায় ব্যাংকারপ্সি অ্যাকাউন্ট, এই অধ্যায় থেকে পার্ট বি এর জন্য যে অঙ্কগুলো ফলো করবেন তার মধ্যে হলো প্রবলেম B1, B3, B4 এবং পার্ট সি এর জন্য যে অঙ্কগুলো করবেন তার মধ্যে হলো প্রবলেম C3, C4, C6 এবং শুধুমাত্র যারা পাস নিয়ে চিন্তিত এবং শুধুমাত্র পাস করার জন্য যে অঙ্কগুলো আপনারা দেখবেন তার মধ্যে হলো চূড়ান্ত সাজেশন প্রবলেম B3, C3, C4। আশা করা যায় এই তিনটি অঙ্কের মধ্যেই আপনারা অঙ্ক কমন পাবেন। আবারও বলতেছি, প্রত্যেকবার আমরা আপনাদের মনে করে দিতেছি আমাদের অঙ্কগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন আমাদের মিরমন সাজেশন ও প্রশ্ন ব্যাংকতে। আর এই সাজেশন আপনারা বিনামূল্যে সংগ্রহ করতে আমাদের মিরমন সাজেশন ও প্রশ্ন ব্যাংক ফেসবুক গ্রুপে থেকে পিডিএফ সংগ্রহ করতে পারেন। তো আমাদের সাজেশনটা আপনারা ফলো করতে পারেন। যারা নিতান্তই প্রথম তাদের জন্য অনুরোধ রইল আমাদের সাজেশনটি একবার ব্যবহার করে দেখতে পারেন। আর আমাদের সাজেশন পড়ে যদি আপনারা উপকৃত হন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চলার পথকে ত্বরান্বিত করবেন। প্লিজ সাবস্ক্রাইব BBMBA 24। আর আমরা অচিরেই জুম অ্যাপের মাধ্যমে আমরা লাইভ ক্লাস নিয়ে হাজির হব। আর আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য অনুরোধ রইল এবং আমরা জুম অ্যাপে আপনাদের ফ্রি ক্লাস করাবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।